আপনাদের লজ্জা করা উচিত যে আমার বাড়ির পাশে গোবিন্দ মন্দির, সেই আমার বাড়ির মুরগি থেকে ওই আর কয়দিন পর বৈষ্ণব বাদ দিয়ে ওই মুরগিতে নিবেদন করা দেবে। গতকাল আমি সারা পাড়াটা ঘুরেছিলাম, এদিকে ওদিকে, আজকেও একটু টুকটাক দেখলাম। আজকে যখন দুপুরবেলায় আপনাদের এই মন্দিরে আসি, বিধু বাবা এসে যখন ওইখানে নামলেন, আমি ওইখানে বসে দাঁড়িয়ে আছি, তখন দেখতে পাই 2-3টা মুরগি এসে এই মন্দিরের গায়ে লড়াচড়া করছে। আমি যখন বাবাদের কাছে শুনলাম যে এই পাড়ায় কোনো হিন্দু ছাড়া মুসলমান নাই, এই পাড়ায় হিন্দু না মুসলমান সব, এই পাড়ার লোক আছেন তো না নাই? এই পাড়ার মায়েরা আছেন তো? এই ধারের কাছে কোন কোন মায়েরা আছেন একটু হাত তুলুন তো। এই 2-4 বাড়ির মায়েরা কারা আছেন হাত তুলুন, লজ্জা করবেন না, হাত তুলুন। এই এটাই এই পাড়ার, আর কয়টা এই পাড়ার না? না, হাত তুলবেন না, জানি আজকে জাতের গোড়ায় ছাই দিয়ে যাব। আজকে সনাতন ধর্মকে আজকে শিক্ষা দিয়ে যাব। ওই অধিবাস কীর্তনে বিধু এসে আবার আপনাদের ভালো কথা বলবে, আর আজকে আমি হলো সাইজ করিয়ে যাব এই বেসাইজ গ্রুপে। এই যুবক ছেলে যারা ভালো করে শুনে যাবে, যুবক যুবতী যারা আছো, যাদের বাড়িতে বাড়িতে মুরগি আছে, এই বুড়ো কয়টা মরবার সময় ভগবানের চরণামৃত না দিয়ে ওই মুরগির পা ধোয়া জল খাওয়াবা। এর কারণ হচ্ছে এই পাড়ায় যদি কোনো হিন্দু না থাকে, এই মুরগিগুলো মুসলমান পাড়াতে আসেনি, এই হিন্দু পাড়ার মুরগি। এই কোন পাড়ার মুরগি? কথা বলেন নাকি? কথা বলেন নাকি? ভয় পান? তা আপনারা এই নামযজ্ঞ দিয়ে লাভ কি? যদি মন্দিরের গায়ে এই হিন্দু বাড়ির মুরগি এসে কুরকুর কুরকুর করিয়ে বেড়ায়, তা আপনাদের লজ্জা করা উচিত যে আমার বাড়ির পাশে গোবিন্দ মন্দির, সেই আমার বাড়ির মুরগি থেকে ওই আর কয়দিন পর বৈষ্ণব বাদ দিয়ে ওই মুরগিতে নিবেদন করা দেবে। বসেন বসেন, সামনে থেকে বসেন। আপনি কেমন সনাতন ধর্ম অবলম্বনকারী, আপনি কেমন হিন্দু? আপনার লজ্জা করা উচিত না? গোবিন্দ মন্দির বাড়ির পাশে, আর আপনার বাড়ির মুরগি এসে ওই গোবিন্দ মন্দিরের বারিন্দায় উঠতে যায়। আরে বসেন ওইখানে। চুপ করে বসুন, এখন মন গেছে খেপে, বাবা রাগ করবেন না। এখন মন কিন্তু মাথা এখন গরম হয়ে গেছে আজকে। বৈষ্ণবদের রাগ হয় না, আমি কিন্তু এখন বৈষ্ণব না, এখন চণ্ডাল। কারণ হচ্ছে এই ডাক্তার যদি রুগীর সাথে শান্ত ভাষায় কথা বলে তো অপারেশন করা যায় না। ওই ব্যথা যতই পাক বাবারে করে চিৎকার করে ডাক্তার পোষ মারে, মারে না? কেন মারে? রুগীকে ভালো করার জন্য। তা আজকে আমার অপারেশনটা ওই রকমই হবে। আপনারা কথা না বললেও আজকে বলবো, কথা বললেও আজকে বলবো। আমার দুঃখ লেগেছে এখানে নামযজ্ঞ হয়, এখানে গোবিন্দ মন্দির, জগন্নাথ দেব সাক্ষাৎ এবং রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত। জগন্নাথ দেব হয়তো বেড়াতে এসেছে। তা আপনারা এই আশেপাশের বাড়িতে যেগুলো হিন্দু বাড়ি আছেন, তুলসীর বৃক্ষ দেখলাম সবাই, তা আপনাদের বাড়ি মুরগি কি করে থাকে গো? ও এক হালি ডিমের দাম বুঝি 80 টাকা, তাই না? আপনার সন্তান আপনার কথা শোনে না, আজকে বলছে বাবা মা বাবাকে, ছেলে পেলে মা বাবার প্রতি যেন একটু সম্মান দিয়ে কথা বলে, ভালোবাসা দেয়, এই সম্বন্ধে কিছু কথা বলবেন। কোন জায়গা বলবো? কারণ মূলেই তো ভুল করছেন আপনারা। আপনার সন্তানকে সনাতনী আচরণ তো শিক্ষা দিচ্ছেন না। সনাতনী আচরণটা কি? আপনি মুরগি খান, আপনাকে খেতে আমি না করব না, কারণ ওটা আপনার রুচিবোধ। কি বাবা, আমি নিষেধ করলে ফেরবে না, আমি না করতে পারবো না। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যাদের বাড়ির কাছে গোবিন্দ মন্দির হয়, অন্তত আপনাদের তো একটু চরিত্র ভালো করা উচিত, যেন আমার মুরগিটা, যদি মুরগি পুষি, সনাতন ধর্মে মুরগি পোষা বৈধ না অবৈধ? হ্যাঁ, মুরগির মাংস খাওয়া বৈধ না অবৈধ? বুঝছেন? বলবো একটু, বলবো নাকি?
কি মায়েরা কি বলেন, বলবো? মায়েরাই পালে ওটা করে। বলছে অকামটা তো আমরাই ঘটাইছি, তাহলে আমরা কি করে বলবো যে ইয়ে করেন? এই পুরুষ ছেলের দোষ না, এই নারী জাতের মধ্যে কিছু আনারি আছে, ওরা স্বামীকেও মানে না, শ্বশুরকেও মানে না, ভাসুরকেও মানে না, ও যা করবে তা করবেই। এই আনারির দলে মুরগি পালে। ও অরিজিনাল নারী যারা, তারা কোনোদিন মুরগি পুষতে পারে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। যেগুলো ভাসুর শ্বশুরকে নিজের স্বামীকে দেখায়, ওই যে মায়ের স্বামীকে মারে গোপনে, ওইগুলোই মুরগি পোষে। কারণ ওরা স্বামীর কমেন্টও মানে না, কাউকে শ্রদ্ধা ভক্তি করতে জানে না। ওরা নামে মাত্র হিন্দু, ওরা নামে মাত্র সনাতন নামধারী, কিন্তু আচরণ সব জবনে। আপনি জানেন বাংলাদেশের মধ্যে এখন শিক্ষিত মুসলমানরা মুরগি পোষে না। আপনি যে দেখুন টাউন বাজারে ভালো ঘরের ফ্যামিলি মুসলমানরা, তারা মুরগি পোষে না, বলে ওইখানে সেখানে নোংরা আবর্জনা পায়খানা করে, ও পোষলে পরে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আর আপনি সনাতনী নারী হয়ে আপনি মুরগি পোষার জন্য ব্যস্ত হয়ে গেছেন। কি একটু কষ্ট লাগতেছে নাকি? ভগবানের কথা বাদ দিয়ে একটু এটা না বলি আমি পারবো না। এই বাংলাদেশের কোনো পাঠক বলতে সাহস পাবে না, কিন্তু এইটা বললেই যাবে। তো প্রথম শাল্টিংটা হলো এই প্রথম নাম্বার ধোলাই। এই মুরগি পোষা যদি এর পরবর্তীতে এই জায়গা করেন, তাহলে এই নামযজ্ঞ দেওয়া বন্ধ করে দেবেন। এই নামযজ্ঞের দেওয়া আপনাদের কোনো ফল হবে না, এই মন্দিরটা ভেঙে দেবেন, এখানে মুরগির ফার্ম করে নেবেন। এই ওখানে কি কি বাজায় কারা? এই কার বাচ্চা? শব্দ করে আপনি বোঝেন না? খাতিরে ধর্ম রক্ষা পায় না, বন্ধ করুন। শব্দ করে আপনি বোঝেন না ওখানে কে? একদম বন্ধ করান। আর না হয় আপনার বাচ্চাকে নিয়ে একটু দূরে চলে যান। 500 লোক হবে না, এত ঝামেলা কষ্ট, 1000 লোকের ভিতরে 5000 লোক হলেও আমার এত ডিস্টার্ব করে না। এখন যতটা করতেছেন কোনো কথা হবে না, ছাউন বন্ধ। একটু বুঝুন সনাতন ধর্মটা কি, একটু বুঝার চেষ্টা করুন। খালি হাতে একটু সাকার কপালে একটু টিপ পড়লেই সনাতনী হওয়া যায় না, তার চরিত্রতা সঠিক করতে হয়, তার আহার বিহার পবিত্রতা রাখতে হয়। সনাতনী হলে গীতাকে মানতে হবে, আর গীতাকে যে না মানে ওটা তো আমি সনাতনী বলি না, ওর তো জন্মেরই ঠিক নাই। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ্ ভগবদ গীতাকে যে না মানে, তার গীতার খাদ্যের গুণগত মান লেখা আছে কিনা বলুন। যেখানে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ যেই থাকুন এবং ভদ্রলোক যারা শিক্ষিত মণ্ডলী আছেন, শ্রীমদ্ ভগবদ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় এবং 17 অধ্যায়ে খাদ্যের গুণগত মান বর্ণনা করে দিয়েছেন। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন 3 প্রকারের খাদ্য, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই খাদ্যের গুণগত মান যদি আপনি রক্ষা না করতে পারেন, আপনি কেমন সনাতনী? আজকে এখানে নামযজ্ঞ চলছে, আপনার এখানে মহাপ্রভুর সেবা চলছে, আপনি সেই মহাপ্রভুর সেবার একজন অধিকারী, আপনার অনুদানে মহাপ্রভুর সেবা চলছে, অথচ আপনি ভূমি দান করেছেন, এইখানের পাশের লোক ছাড়া তার জমি অন্য দেশের লোক এসে দান করে নাই, অথচ ভগবানকে এনে ভগবানকে শাস্তি দান করছেন। কি শাস্তি দান করছেন? যেটা ভগবত সেবার বৈধতা নেই, সেই কর্মটাই আপনার দ্বারা আমার দ্বারা হচ্ছে। আমি চরণে হাত রেখে বলছি, এই আশেপাশে যত হিন্দু আছেন, শুধু এদের বলছি না, সনাতনী জাতিরই মুরগি এবং ছাগল পোষা নিষিদ্ধ। আমি চরণে হাত রেখে বলছি, এই কীর্তন চলবে আগামী দিন থেকে, আগামী এই 2 দিনের মধ্যে মুরগি বাড়ি থেকে পরিষ্কার করুন, না হলে আজ না হোক কাল, কাল না হোক পশু, এজন্য আপনার বিপদ আপনি ডেকে আনছেন। এজন্য আপনার বিপদ আপনি ডেকে আনছেন। কেন জানেন? পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দরিদ্র আনে, পাপে আনে দুঃখ।
দুঃখটা কিসের কারণ? পাপ কর্ম করলে। তাহলে এই আজকে আপনি মুরগি পোষবেন, এই পাপটা আপনার 50 বছর পরে হলেও ভোগ করতে হবে। 50 বছর পরে হলেও ভোগ করতে হবে। কিভাবে হবে কি না? বেদি কি একদিনে সৃষ্টি হয় না আস্তে আস্তে সৃষ্টি হয়? আস্তে আস্তে হয় না? একদিনে কি বেদির রূপ ধারণ করে? করে না। পাপ করিতে করিতে আস্তে আস্তে পাপের যখন বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, তখন মানুষ অধঃপতনে নেমে যায়। এজন্য আমি চরণে হাত রেখে বলছি, আশেপাশের মায়েরা, আপনার সন্তানের যদি মঙ্গল চান, আপনার স্বামীর যদি মঙ্গল চান, আপনার স্বজাতির যদি মঙ্গল চান, আপনার ধর্মের যদি মঙ্গল চান, আপনি যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে চান, এই মুরগি পোষাটাকে অন্তত বন্ধ করুন। কারা কারা কি করবেন তো এই দলে কারা একটু হাত তুলুন তো। রাধে রাধে। এই মুরগি না পোষবো, মুরগি পোষবো না, এই দলে কারা তারা হাত তুলুন। রাধে রাধে। এই সব কটাই মুরগি পোষবে, দেখুন হাত তোলে না। কি মুরগি পোষবেন না? আমার ভাষা বুঝতে কষ্ট হয়। এই যুবক ছেলে যারা আছো, আগামী দিনে এই পাড়ায় নেমে যত বড় জমি ধরে মামলা করে আমার নামে করবে। যারা এই নামযজ্ঞের আশেপাশে আছে, এই মন্দির টিকাতে হলে যারা মুরগি পোষবে, এই মুরগি সবগুলো বিক্রি করে দেবে তোমরা ধরে ধরে। এই শয়তানগুলো শয়তানি ছুটিয়ে দিতে হবে। সনাতন ধর্ম নিয়ে আপনি সিনিমিনি খেলতে পারবেন না। এই মায়েরা কথা বলবেন না, আগে আমার দিকে তাকান। আগে নিজের চরিত্র ঠিক না করলে ধর্ম ঠিক থাকে না। ধর্ম কোথায়? যাহা ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে, তাহাকে ধর্ম বলে। তিনি ওই গীতার উপরে খালি প্রতিদিন তুলসী দিলেই ধর্ম হয়ে যায় না। ধর্মটা কি? যাহা ধারণ করিলে নৈতিক চরিত্র পরিবর্তন ঘটে, তাহাকে ধর্ম বলে। আজকে 30 বছরের মধ্যে যদি এতটুকু পরিবর্তন না করতে পারেন, ভগবানকে কেমন ভালোবেসেছেন, কি নামযজ্ঞ দিয়েছেন আপনারা? 30 বছর নামযজ্ঞের বয়স, এখনো মুরগি পোষা বন্ধ হয় না, তাহলে নামের ক্রিয়া শক্তি হয় নাই? আর এখানে যত পাঠক যত বৈষ্ণব আসে, এরা কি খালি খেয়ে খেয়ে চলে যায় নাকি? টাকা পেলেই চলে যাবে নাকি? পরিবর্তন ঘটাতে হবে। এই জন্য চরণে হাত রেখে বলছি, আমার কথাগুলো কষ্ট পাবেন না। আমার জন্য বলছি না, এটা আমার জন্য বলছি না, আমার ধর্মকে রক্ষা করার জন্য বলছি, আমার জাতিকে রক্ষা করার জন্য বলছি, আমি আপনাকে ভালো রাখার জন্য বলছি, আমার জন্য বলছি না। এ বিশ্বজগতে আমার গৌরহরির চরণ ছাড়ার বিশ্বজগতে আমার কিছু নেই। তথাপিও আপনাদের মতো কোনো না কোনো মায়ের গর্ভেই তো আমার জন্ম, আপনাদের মতো কোনো না কোনো বাবার ঔরাসেই তো আমার জন্ম। তাহলে আপনারাই আমার মা, আপনারাই আমার বাবা। আপনারা যাতে সুখে থাকতে পারেন, আপনারা যাতে শান্তিতে থাকতে পারেন, আপনাদের যাতে চলার পথ সুগম হয়, ভগবত ধামে যেতে পারেন, এই জন্যই আমার এই আলোচনা করা। না হলে করতাম না, না হলে কোনোদিন করতাম না। আপনাদের বকে আমার লাভ কি বলুন? কি লাভ? আপনাদের বকতে যাব কেন? এই একদিনের দুদিনের পরিচয় আপনাদের এত বড় কড়া কথা বলবো কেন? বলছি এ কারণেই, যেন আপনাদের মধ্য দিয়ে বিমানবন্দর, বিমান বাহিনী আপনাদের বাড়ির পাশে, একটা বিমান নামতে হলে এয়ারপোর্টটা যদি ভালো না থাকে, তাহলে কি বিমান নামতে পারে? মাঠে ঘাটে বিমান নামবে? তা আপনাদের মতো মা ভালো না হলে পরে কোনোদিন ওই গর্ভে ভালো একটা কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। কে বলেছিলেন আমাকে ভালো একটা মা দাও, আমি ভালো একটা জাতি দেব? ল্যাপোনিয়ান বলেছিল না? কি বলেছিল? আমাকে ভালো একটা মা দাও, আমি ভালো একটা জাতি দেব। কথাটা বুঝতে পেরেছেন? কত বড় কথা বলেছে। তাহলে একটা মা চাইলে, আবার এদিকে বিজয়বাবু বললেন কি, আবার যদি পাঠাও আমায় এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তাহলে মায়েরা বলছেন আপনাদের অবদানটা কি? এইখানের অবদানে
কি করেছে। গতকাল যেখানে লীলায় ছিলাম সেখানে একটু অবগাহন করে, তার এই অবগাহন করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে ভগবানের কণ্ঠে মালাটা পরিয়ে দিয়ে তারপরে আমরা সেই লীলায় আবার চলে যাই। নাকি যাব কি? রাধে রাধে। কাদের ভগবান হাত দিয়েছে? একটু হাত তুলুন তো রাধা মাধব কীর্তন করার জন্য। রাধে রাধে। মালাগুলো দেন, মালাটা আমার হাতে তরিয়ে দিন। পাটের রশির মালা চলবে না, ওই যে আছে। দেখি দেখি রশি থাকলে এই একটা দেন, পরে হবে। না না না, এটা তো প্রসাদীয় মালা, এটা তো দেওয়া যাবে না। এটা কালকের প্রসাদীয় মালা। এমনি সুতো আছে, সুতো এমনি সুতো আছে না এখানে? এটা প্রসাদীয় মালা। আমি গতকাল গৌরের গলায় দেখেছি। আমার চোখ আছে। আমি গতকাল গৌরকে দর্শন করতে গিয়ে ওটা প্রসাদীয় দেখেছি। দেন। আজকে জানো আমার কপালে কি আছে গো। জয় শ্রী রাধেশ্যাম। আসুন। হ্যাঁ, সবাই যে যেখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, সবাই মিলে আজ রাধা মাধব কীর্তনে করিব। যার হাতে কিছুই আছে সে সেটা বাজাবে, আর যার হাতে কিছু নেই সে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিবে। অহংকার ভুলিয়া অভিমানে তেজিয়া প্রাণ ভরিয়া আসে রাধা মাধব কীর্তনে করিব। সবাই মিলে রাধা মাধব বলে ডাকিব। জয় শ্রী রাধেশ্যাম। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই করতালি হাত তুলে। রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী।
রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনানন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনানন্দন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী ডাক ডাক যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী কি হলো? আমরা সবাই সনাতনী নাকি? তাই হাতে জোর হচ্ছে না কেন? এই বুড়ো পেটে করতালি দেয় আর যুবকরা হাত পকেটে ভরি রাখছো কেন? কি সব গেছে নাকি? হ্যাঁ, আর মুখ লড়ছে না কেন? আপনাদের ভাসুরের নাম নাকি ওইটা? তা মুখ লড়ে না কেন? ভগবানের নামে মুখ লড়ে না। এই মুখ একদিন বাঁকা হয়ে যাবে, সেদিন করতে চাইলেও পারবে না। এমন একদিন আসতে পারে জীবের জীবনে, আজ যারা শক্তি থাকতেও ভগবানের নামে করতালি দিল না। এমন একদিন জীবের জীবনে নেমে আসতে পারে, সেদিন হরি নামে করতালি দিতে চাইলেও পারিব না। কতজন প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, সাধু সঙ্গে যেতে চায় আজ পারে না। তাহলে আমাদের ইন্দ্রিয় সতেজ থাকতে সবাই মিলে কি বাবা হাত কো ভুলে গেছেন নাকি? যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনানন্দন যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা আর যশোদানন্দন ব্রজ জনানন্দন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী ডাক ডাক যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বেশ কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বো রাধে 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 বল। হে রাধে 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 বো রাধে 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 বল। রাধে 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 বো রাধে 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 বল। রাধে 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 বো রাধে 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 বল। রাধে 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 বো রাধে 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 বল। রাধে 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 বো রাধে 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 বল। রাধে 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 রাধে
परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय। निताई गौर हरि बोल। हरिबल हरिबल।